গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশে একের পর এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত ৮ মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা ২ ডজনেরও বেশি। তবে এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন দল গঠন করতে দেখা গেছে, আর নির্বাচনকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। বলছেন, নির্বাচনের সময় এগোলে ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে। একই সঙ্গে ভোটের সময় জোট রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন অনেকেই। গত ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আওয়াম জনতা পার্টি, যার প্রধান ডেস্টিনির মোহাম্মদ রফিকুল আমিন। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্লান্টেশনের মামলায় ১২ বছর কারাভোগের পর গত ১৫ জানুয়ারি জেল থেকে বের হওয়ার ৩ মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন তিনি। কিন্তু ব্যবসায়ী হিসেবে পরিচিত আমিনের হঠাৎ রাজনীতিতে নাম লেখানোর কারণ হিসেবে তিনি জানান, রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্য অনেকে জেল থেকে ছাড়া পেলেও তিনি তা পাননি। তিনি জানান, এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা তখন যে প্রশাসক থাকবে, যে রাষ্ট্র শাসন করবে, তার কাছে পৌঁছাবেন। শেখ হাসিনার শাসনের পতনের পর অর্থাৎ ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫-এর ২৪ এপ্রিল পর্যন্ত গত ৮ মাসে অন্তত ২২টি রাজনৈতিক দল ও ৪টি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশের খবর এসেছে গণমাধ্যমে, যার মধ্যে গত বছর ১১টি আর চলতি বছরের প্রথম ৪ মাসে আরও ১১টি দল গঠিত হয়েছে। সে হিসেবে প্রতি মাসে গড়ে ৩টি করে রাজনৈতিক দল ও গঠন হয়েছে। এদিকে রাজনীতিতে আসা নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আলোচনায় রয়েছে এনসিপি। দলটি এখনও নিবন্ধন পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামক যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দলটি তৈরি হয়েছে, সেগুলোও বর্তমানে সচল আছে। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজ ডেস্ক, এসআর বাংলা খবর।